আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি বা আজকে আপনাদের সাথে যে আলোচনাটি করব সেটা হচ্ছে আপনাদের যদি খতিয়ানে কর্ণিক ভুল হয় সেটা কিভাবে সংশোধন করবেন। খতিয়ানে কর্ণিক ভুল কিভাবে হয় সেটা আগে বলে নিই। খতিয়ানের কর্ণিক ভুল হচ্ছে যদি খতিয়ানে নতুন কোনো খতিয়ানে আপনার নাম ভুল থাকে, নামের বানান ভুল থাকে, তারপরে আপনার পিতার নামের বানান ভুল থাকে, যদি আপনাদের ঠিকানা ভুল থাকে, অথবা খতিয়ান নাম্বার ভুল থাকে, দাগ নাম্বার ভুল থাকে, জমির অংশ ভুল থাকে, সেই ক্ষেত্রে আপনারা খতিয়ান কর্ণিক ভুল সংশোধন করার আবেদন করতে পারেন। বন্ধুরা, এখন আপনাদের সাথে আমি একবারে খোলাখুলিভাবে স্টেপ টু স্টেপ কি কি ধাপ অনুসরণ করলে আপনাদের খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন খুবই দ্রুত এবং সঠিকভাবে হবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, সর্বপ্রথম আমি বলবো সেবা প্রদান পদ্ধতি, তারপরে বলবো সেবা প্রাপ্তির সময়, আপনাদের এই কর্ণিক ভুল সংশোধন হতে কতদিন সময় লাগতে পারে, তারপরে বলবো প্রয়োজনীয় ফি কত টাকা লাগবে। বন্ধুরা, তারপরে আপনাকে বলবো সেবা প্রাপ্তির স্থান, কোথায় কোথায় যেতে হবে আপনার এই সংশোধন করতে। তারপরে বলবো খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে কে কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী থাকবেন। বন্ধুরা, তারপরে বলবো খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে প্রয়োজনীয় কি কি কাগজপত্র প্রয়োজন হবে। তারপরে বলছি খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে সেবা প্রাপ্তির শর্তাবলী, আপনার কি কি কাগজপত্র দাখিল করতে হবে। বন্ধুরা, তারপরে বলবো খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে সংশ্লিষ্ট আইন ও বিধি। বন্ধুরা, এরপরে বলবো খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে সেবা প্রদান ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা কে থাকবেন। বন্ধুরা, এটা বলার শেষে তারপরে সর্বশেষ আমি আপনাদের যে স্টেপ বাই স্টেপ 17টি স্টেপ থাকবে, এই 17টি স্টেপ কিন্তু আপনাদের বলে দেব যে কোথায় কয়দিন লাগবে, কোথায় কি কি লাগবে, এ টু জেড। অর্থাৎ খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে যেটুকু যে সময় যাবে সব কিছু আপনাদেরকে আমি বলে দিব এখনই। কেমন? আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি দিয়ে ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরজমিন তদন্ত ও রেকর্ডপত্র যাচাই অন্তে প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করেন। উক্ত প্রতিবেদন প্রাপ্তির পর বা আবেদন প্রাপ্তির পরেই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করার পাশাপাশি সহকারী কমিশনার ভূমি শুনানির তারিখ দিন ধার্য করে আবেদনকারী অথবা রেকর্ডীয় মালিক এবং স্বার্থ সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেন। ধার্য তারিখে শুনানি ও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ানের কর্ণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয়। আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত সংশোধিত 5 কপি খতিয়ানের স্বাক্ষর অন্তে প্রয়োজনীয় ফি আদায় সাপেক্ষে আবেদনকারীকে 1 কপি, মূল নথিতে 1 কপি, মূল খতিয়ান ভলিউমের সঙ্গে 1 কপি, জেলা রেকর্ড রুমে 1 কপি এবং ইউনিয়ন ভূমি অফিসের মূল ভলিউমে 1 কপি সংরক্ষণের জন্য প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজিস্ট্রার 2 হালনাগাদ করে প্রতিবেদন দাখিল করার মাধ্যমে খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়। বন্ধুরা, এখন আলোচনা করব সেবা প্রাপ্তির সময়। কতদিন সময় লাগবে আপনাদের এই খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে। বন্ধুরা, এই খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে সাধারণত 30 থেকে 45 দিন সময় লাগবে। বন্ধুরা, এরপর বলবো প্রয়োজনীয় ফি কত টাকা লাগবে। বন্ধুরা, আপনাদের এই খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে প্রয়োজনীয় ফি লাগবে, প্রথম লাগবে কোর্ট ফি 20 টাকা, 2 নম্বরে রেকর্ড সংশোধন ফি 1000 টাকা, 3 নম্বর খতিয়ান ফি প্রতি কপির জন্য 100 টাকা। এরপর বন্ধুরা, সেবা প্রাপ্তির স্থান, আপনারা কোথায় গেলে কোথায় কোথায় যেতে হবে এই সেবাটি পেতে, অর্থাৎ খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে আপনাদের কোন কোন অফিসে যেতে হবে সেটা হচ্ছে 1 নম্বর উপজেলা রাজস্ব সার্কেল ভূমি অফিসে যেতে হবে, অর্থাৎ এসিল্যান্ড অফিসে যেতে হবে। 2 নম্বরে হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। ওকে বন্ধুরা, আচ্ছা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার খতিয়ানের কর্ণিক ভুল সংশোধনের জন্য 3 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। প্রথম হচ্ছে সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিল্যান্ড, 2 নম্বর হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইনি হচ্ছেন আপনাদের তহসিলদার বা নায়েব যেটাই বলেন। 3 নম্বর হচ্ছে নামজারি সহকারী। ওকে বন্ধুরা, এখন আপনাদের বলবো খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন করতে প্রয়োজনীয় কী কী কাগজপত্র আপনাদের প্রয়োজন পড়বে।
আপনাদের আপনাদের সর্বপ্রথম যে কাগজ তৈ- আপনাদের যে কাগজ প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সর্বশেষ নামজারি ও জমাভাগ বা জমা একত্রীকরণের খতিয়ান। এটা বন্ধুরা আপনাদের প্রযোজ্য ক্ষেত্রে লাগবে। এরপরে লাগবে মূল দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপি। বন্ধুরা প্রথমে লাগবে সর্বশেষ নামজারি ও জমাভাগ অথবা জমা একত্রীকরণের খতিয়ান প্রযোজ্য ক্ষেত্রে। 2 নম্বরে লাগবে মূল দলিলের ফটোকপি ও সার্টিফাইড কপি। 3 নম্বর কর্ণিক ভুলের সপক্ষের কাগজপত্র বা প্রমাণপত্র। 4 নম্বর হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা। 5 নম্বর আদালতের রায় অথবা আদেশ অথবা ডিক্রি থাকলে আদেশের সার্টিফাইড কপি। 6 নম্বর আদালতের রায় অথবা আদেশ অথবা ডিক্রি থাকলে আর্জির সার্টিফাইড কপি। 7 নম্বর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 8 নম্বর আবেদনের সঙ্গে আবেদনকারীর সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। 9 নম্বর আবেদনকারী পক্ষে মনোনীত কোনো ব্যক্তি শুনানিতে থাকতে চাইলে ছবিসহ হলফনামার কপি। বন্ধুরা এখন বলবো খতিয়ানের কর্ণিক ভুল সংশোধনে সেবা প্রাপ্তির শর্তাবলী কী। আপনার কি শর্ত থাকবে? প্রথম এখানে থাকবে দাবির সপক্ষে কাগজ সহ আবেদন দাখিল। আপনার দাবির সপক্ষে যে কাগজপত্রের কথা বললাম এগুলো থাকতে হবে, আবেদন দাখিল করবেন এটা। ওকে, এখন হচ্ছে খতিয়ানের কর্ণিক ভুল সংশোধনে আপনাদের সংশ্লিষ্ট যে আইন বিধি প্রয়োগ করা হবে সেটা আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। 4টে ধাপে আপনাদের আইন রয়েছে। প্রথম হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। 2 নম্বরে রয়েছে প্রজাস্বত্ব বিধিমালা 1955। 3 নম্বরে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990। 4 নম্বরে ভূমি মন্ত্রণালয়ের 30 জুন 2015 তারিখের 31.00.00.042.04.019.08 -598 নম্বর পরিপত্র। ওকে বন্ধুরা, তাহলে আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে খতিয়ানের কর্ণিক ভুল সংশোধনে সেবা প্রদানে ব্যর্থ যদি হয়ে যায় প্রতিবেদনকারী কর্মকর্তা কে থাকবেন। বন্ধুরা যখন আপনার এসিল্যান্ড মহোদয় বা ইউনিয়ন ভূমি অফিস যখন এসিল্যান্ড মহোদয় এবং নায়েব মহোদয়ের কোনো কারণ থাকবে ব্যর্থ হয়ে যাবেন সেবা প্রদান করতে, তখন হচ্ছে আপনার আবেদনটি জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের কাছে পাঠিয়ে দেওয়া হবে, অথবা আপনাকে বলা হতে পারে যে আপনি ওই বরাবর আবেদন করেন। বন্ধুরা এখন আপনাদের সর্বশেষ যেটা বলে দিব সেটা হচ্ছে আপনাদের যে খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন, এটা আপনাদের কিভাবে শুরু হবে, কোথা থেকে শুরু হবে এবং কোথায় কতদিন আপনাদের লাগবে এটা আপনাদের বলে দেব। তার আগে বলে দিই ধাপ সংখ্যা হবে 17টি। 17টি ধাপে আপনাদের এই কর্ণিক ভুল আবেদনটি সংশোধন করতে হবে। জনবল ওই যে বলেছিলাম সম্পৃক্ত জনবল 4 জন থাকবে, আর সময় হচ্ছে 30 থেকে 35 কার্যদিবস লেগে যাবে। অর্থাৎ দিন বললে ভুল হবে, কার্যদিবস লাগবে, কারণ বন্ধ থাকতে পারে, সরকারি বন্ধ থাকতে পারে। বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে আপনাদের কাজ এসিল্যান্ড বরাবর আবেদন দাখিল করতে হবে, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে এসিল্যান্ড অফিসে আবেদন প্রাপ্তি ও রেজিস্টার নাম্বার 13তে অন্তর্ভুক্ত করে বিবিধ কেস নথি সৃজন করবেন। এখানে আপনাদের 2 দিন সময় লাগবে। 3 নম্বরে প্রস্তাব প্রতিবেদনের জন্য প্রেরণ করা হবে, এখানে 2 দিনের মতো সময় লাগবে। বন্ধুরা 4 নম্বরে হচ্ছে সরজমিন তদন্ত ও রেকর্ডপত্র যাচাই করে
প্রতিবেদন তৈরি করবেন। এখানে 15 দিন সময় লেগে যাবে। বন্ধুরা, এরপর 5 নম্বরে হচ্ছে প্রতিবেদনের মূল নথিতে বন্ধুরা 5 নম্বরে হচ্ছে প্রতিবেদন মূল নথিতে অন্তর্ভুক্তকরণ। সরকারি স্বার্থ যাচাই করে দেখবে যে এখানে এই ভূমিতে কোনো সরকারি স্বার্থ আছে কি না। এটা যাচাই করে স্কেচ ম্যাপ সহ মতামতের জন্য কানুনগো অথবা সার্ভেয়ারকে নির্দেশনা দেওয়া হবে। এখানে 1 দিন টাইম লেগে যাবে। বন্ধুরা, 6 নম্বরে হচ্ছে স্বার্থ সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করা হবে। এখানে 2 থেকে 3 দিন টাইম চলে যাবে। বন্ধুরা, 7 নম্বরে হচ্ছে স্কেচ ম্যাপ তৈরি ও নথি রেকর্ডপত্র যাচাই করে মতামত প্রদান করা হবে। এখানে 2 থেকে 3 দিন সময় যাবে। বন্ধুরা, 8 নম্বরে হচ্ছে কানুনগো অথবা সার্ভেয়ারের মতামত সহ নথি উপস্থাপন ও এসিল্যান্ড কর্তৃক পর্যালোচনা হবে। এখানে হচ্ছে 2 থেকে 3 দিন আপনার টাইম চলে যাবে। 9 নম্বরে হচ্ছে আবেদনকারী ও স্বার্থ সংশ্লিষ্টদের যদি থাকে তাহলে অর্থাৎ আবেদনকারীর সাথে যদি স্বার্থ সংশ্লিষ্টরাও থাকে তাহলে হচ্ছে হাজিরা এসিল্যান্ড কর্তৃক শুনানি গ্রহণ। বন্ধুরা, 9 নম্বরে হচ্ছে আবেদনকারী আর যদি সাথে স্বার্থ সংশ্লিষ্ট কেউ থাকে তাহলে হাজিরা এসিল্যান্ড কর্তৃক শুনানি গ্রহণ, মূল কাগজপত্র যাচাই ও রেকর্ড সংশোধনের আবেদন মঞ্জুরের জন্য নথি পর্যালোচনা করা হবে। এখানে 1 দিন সময় চলে যাবে। বন্ধুরা, 10 নম্বরে আছে হচ্ছে রেকর্ড সংশোধনের সিদ্ধান্ত। এখন হচ্ছে সিদ্ধান্ত নেবে সব কিছু যাচাই করে যে আপনার রেকর্ডটি কি সংশোধন হবে কি হবে না। যদি না হয় তাহলে এই 10 নম্বর পর্যন্তই শেষ। এখানেই নথিজাত করা হবে। কেমন? যদি সংশোধনের মতো না হয়, আর যদি সংশোধন করার মতো হয় তাহলে 11 স্টেপে চলে যাবে। সংশোধিত খতিয়ানের কপি প্রস্তুতপূর্বক প্রেরণের জন্য আবেদনের 1 কপি উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার অফিসে প্রেরণ করা হবে। এখানে 1 দিন চলে যাবে। বন্ধুরা, এরপরে 12 নম্বরে হচ্ছে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক সংশোধিত খতিয়ান কপি প্রস্তুত ও এসিল্যান্ড অফিসে প্রেরণ করা হবে। এখানে 2 দিন সময় চলে যাবে। বন্ধুরা, 13 নম্বর স্টেপে যখন যাবে সংশোধিত খতিয়ান কপিতে স্বাক্ষর ও রেকর্ড সংশোধনের জন্য উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও কানুনগোকে আদেশ প্রদান করা হবে। এখানে 1 দিন সময় চলে যাবে। বন্ধুরা, 14 নম্বরে যখন যাবে তখন হচ্ছে নাজির কর্তৃক সংশোধনের ফি আদায় করা হবে। এরপরে এই একই যে 15.1-এ যখন যাবে 1 কপি। বন্ধুরা, এরপরে হচ্ছে 15.1-এ যাবে। এখানে আরও 4টা ধাপ আছে। 15.1-এ যখন যাবে 1 কপি মূল নথিতে সংযুক্ত করা হবে, 1 কপি উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে, 1 কপি আবেদনকারীকে দেওয়া হবে, আর 1 কপি 1 নম্বর রেজিস্টারে সংরক্ষণ করা হবে। বন্ধুরা, এখন যখন 16 নম্বর স্টেপে যাবে তখন রেকর্ড সংশোধন করে তামিল প্রতিবেদন প্রেরণ করা হবে। এখানে 7 দিন টাইম চলে যাবে। ওকে বন্ধুরা, এই গেল 16টা স্টেপ। এখন 17 নম্বর স্টেপে যখন যাবে তখন তামিল প্রতিবেদন সহ কেস নথি সংরক্ষণ করা হবে। এরপরেই আপনার কেসটি শেষ হয়ে গেল এবং সংরক্ষণ করা হলো বিধায় আপনার খতিয়ানের কর্ণিক ভুল সংশোধন হয়ে যাবে। এখন আপনি আপনার খতিয়ানটি ডাউনলোড করে বা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এইটা হচ্ছে আপনাদের A to Z খতিয়ানের কর্ণিক ভুল সংশোধনের যত কাগজ বা যা যা লাগবে সব কিছু আমি একটা ভিডিওতে কিন্তু আপনাদের বলে দিলাম বা বুঝিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্টস বক্স আছে, সেখানে কমেন্টস করবেন। আমি সময় পেলে বা আমি অবশ্যই আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আর বন্ধুরা, একটা কথা না বললে নয়, আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।